ষষ্ঠ শ্রেণীর 2020 সালের অ্যাসাইনমেন্টের ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্ন। তো 4টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, আল আসমা উল হুসনা বলতে কি বোঝায়? আল্লাহ পাকের 5টি গুণবাচক নাম অর্থসহ লেখো। তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো? দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র ব্যাখ্যা করো। 1 নং প্রশ্নটা হলো যে আল আসমাউল হুসনা বলতে কি বোঝায়। 1 নং প্রশ্নের উত্তর, আল আসমাউল হুসনা। আসমাউল হুসনা আরবি শব্দ। আসমা শব্দের অর্থ নামসমূহ, আর হুসনা অর্থ সুন্দরতম। অতএব আসমাউল হুসনা অর্থ সুন্দরতম নামসমূহ। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই নামেই ডাকবে। 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, আল্লাহ পাকের 5টি গুণবাচক নাম অর্থসহ লেখো। তো আল্লাহ পাকের 5টি গুণবাচক নাম অর্থসহ। গুণবাচক নাম অর্থসহ তোমরা এভাবে লিখবে, এভাবে লিখলে পরে ভালো মার্কস পাবা। আল মালিক। আল মালিক শব্দের অর্থ হচ্ছে সর্বকর্তৃত্বময়। আল কুদ্দুস, নিষ্কলুষ অর্থাৎ অতি পবিত্র, যার কোনো কলঙ্ক নাই, তাকে বলা হয় নিষ্কলুষ। আল সালাম অর্থাৎ নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী। আল মুমিন, নিরাপত্তা ও ইমানদারকারী। আল মুহাইমিন অর্থাৎ পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী। 3 নং প্রশ্নের উত্তর, তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো? তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো? আল্লাহ তাআলা সকল গুণের আধার, যেমন তিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ক্ষমাশীল, দয়াবান, ধৈর্যশীল, প্রতিপালক ইত্যাদি। এমন কোনো গুণ নেই যা তার মধ্যে নেই। এগুলো গুণবাচক নাম। গুণবাচক এসব নামই আসমাউল হুসনা। আমরা আল্লাহ পাকের 99টি গুণবাচক নামের কথা জানি। এসব নাম আল্লাহ তাআলার পরিচয় প্রকাশ করে। যেমন আল্লাহ খালিক, খালিক অর্থ সৃষ্টিকর্তা বা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা বা স্রষ্টা। স্রষ্টা, এটা হবে স্রষ্টা আকার হবে এখানে একটা। সুতরাং আমরা এই নাম দ্বারা বুঝতে পারি যে এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। এভাবে গুণবাচক নামসমূহ দ্বারা আমরা আল্লাহ তাআলাকে ভালোভাবে চিনতে পারি, ফলে তার আদেশ নিষেধ মেনে চলা সহজ হয়। আল্লাহ তাআলার এসব গুণ আমরা অনুশীলন করব, এতে আমাদের চরিত্র সুন্দর হবে, সকলেই আমাদের ভালোবাসবে, আল্লাহ তাআলাও আমাদের ভালোবাসবেন। 4 নং প্রশ্নের উত্তর, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। আল্লাহ বলা হয়ে থাকে দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। শস্যক্ষেত্র মানুষ যেরূপ চাষাবাদ করে সেরূপ ফসল লাভ করে। যেমন কেউ ধান চাষ করলে ধান লাভ করে, গম চাষ করলে গম লাভ করে, তেমনি ভালো করে চাষাবাদ করলে ফসল বেশি লাভ করে। আর অলসতার কারণে চাষাবাদ না করে জমি ফেলে রাখলে সে কিছুই লাভ করে না। দুনিয়া ও আখিরাতের অবস্থাও ঠিক তেমন। আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলি, তাহলে আখিরাতে ভালো ফল লাভ করব। আর যদি নিজ ইচ্ছা মতো চলাফেরা করি, অন্যায় ও পাপ কাজ করি, তাহলে আমরা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হব। সুতরাং পরকালের অনন্ত জীবনের জন্য দুনিয়াতে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেন তোমরা খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও। এবং সাবস্ক্রাইব করার পরে পাশের বেল বাটনটা চেপে দিবে, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে, যাতে তোমাদের খুব উপকার হবে।